পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে জাম্বুরি মাঠে চরমোনাইয়ের নমুনায় 3 দিন সোয়া 3 দিন মাহফিলের শেষ দিন শেষ বৈঠক কারোর জন্য জীবনের শেষ বৈঠকও হতে পারে আল্লাহ বসার যে তৌফিক দান করলেন শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় আবার আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে আপনি আর আমি আসবো বহু দূরের কথা এর ভিতরে দেখবেন সংবাদ আসবে অমুকে নাই আর এমন এক ব্যাপার কোনোদিন আসবেও না দুনিয়ার কাজে যে কোনো কাজে যদি 5 বড় কেউ ঠগে আবার চেষ্টা করলে জিতবার আশা থাকে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় দ্বিতীয়বার ফেরত আসে না মনকে সবসময় বোঝানো লাগবে যে মন
দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়। বাড়ির দরজায় আম্মা আব্বা আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও পারি নাই। এমন একদিন আসবে, সব থাকবে, আপনি আর আমি খবর দিতেও পারবো না, নিতেও পারবো না। এর জন্যই কবি বলছিলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দুনিয়ায় থাকা অবস্থায় এমন জীবন আপনার আমার গঠন করা লাগবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আপনার আমার জন্য মানুষ কাঁদবে, আর আপনার আমি কবরে যাই হাসবো। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাবান্দীরা, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে উঠাবো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহেশতের মধ্যে জায়গা দিয়ে দেব, আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ওরা আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফেলাইয়া দাও। বেহেশতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এইটা বুঝাবার জন্য কিন্তু এই 3 দিন সোয়া 3 দিনের মাহফিল। কার কতটুকু বুঝ আসছে আল্লাহ ভালো জানে। তবে আকলমান ইশারা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝবেও, সে অনুযায়ী চলবেও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত সাজায় রাখছি। সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে, আর ঈমান একটা আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের নাম। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, ওই হুবাহু ওই মুখের কথাটা অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখে বলছি আল্লাহ এক, অন্তরেও আল্লাহ এক। কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ এক। কথা ঠিক না? কিন্তু শয়তান কিন্তু বিভিন্ন কায়দায় ধোকা দেবে, যে আল্লাহ 2 জন অথবা অমুক সমুক তমুক, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে। কথা ঠিক না? তখন বুঝবেন যে এটা শয়তানের থেকে ওয়াসওয়াসা। লা হাওলা পড়বেন, আর যত ওয়াসওয়াসা আসবে ওদিকে খেয়াল করবেন না। যদি আল্লাহ 2 জনই হয়, তাহলে দুনিয়া সহ কিছুই কিন্তু থাকতো না। এতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠছে, আর একজন খোদা থাকলে সে বলবে না যে তোমার কথায় পূর্ব দিক থেকে উঠছে, এখন থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কি কথা বুঝেন না? তাহলে কিছু থাকবে দুনিয়া? সব ধ্বংস হয়ে যাবে না? এইটা অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, এটা মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। কোরআনুল কারীম আল্লাহর কিতাব,
এবং আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে, স্বীকার করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। কবর, আখেরাত, মিজান, হাসর, ফুলসিরাত, ফেরেশতা এর উপরে মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। এর নাম কি? ঈমান। ঈমান আনার পরে আমলে সালেহ মানে ভালো কাজ যদি করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য তার বালাখানা ফেরদাউস বেহেশত রাখছে। সবাই বলে সুবহান। আমরা মানুষ বলতেই, মুসলমান বলতেই মন তো চায় বালাখানায় যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক কিনা? এই বালাখানায় যাওয়ার জন্য দেখবেন দুনিয়ার ভিতরে অনেক জাতি বসবাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরা বসবাস করে না, মুসলমান আমরাও করি। কিন্তু এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য তার ভিন্ন ভিন্ন হইতে পারে না, একটাই তো হবে। আজ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জে টেকতে পারে নাই। পারছে? আজ পর্যন্ত পারে নাই। দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। অন্য কোন দ্বিতীয় কিতাব কি দুনিয়াতে আছে যে লিখতে পারছে কোন লেখক যে এর ভিতরে ভুল নাই? পারছে? পারে না। মনে করছেন এরা শুধু লেখা আছে বুঝি চেষ্টা বুঝি করে নাই? ওই আল্লাহর হাবিব থেকে শুরু করে এখন পর্যন্ত চেষ্টা চলছিল, চলছে, এখনো বর্তমানে চলতেছে। কথা ঠিক কিনা? আরবের কাফেরা হাজার চেষ্টা করার পরে ভুল বের করতে পারে নাই। আল্লাহ রসুল কিন্তু কারো কাছে পড়াশোনা করে নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়াশোনাও করে নাই। তার কাছে কোরআন কারীম নাযিল হয়েছিল 30 পারা। সবাই বলে সুবহানাল্লাহ। সেই কোরআন কারীমের শুরুতে লেখা আছে ভুল নাই। কাফেরেরা যখন বলা শুরু করলো যে মোহাম্মদ কোরআন কারীম নিজে লেখা লইছে, ওই যুগে কিন্তু কোনো টেলিফোনও ছিল না, মোবাইলের যুগও ছিল না, কম্পিউটারও ছিল না। যোগাযোগের মাধ্যম ছিল ঘোড়ার পিঠে আর উটের পিঠে চলে চলে যাওয়া লাগতো। এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না, যে কেউ পরবর্তীতে বলবে লোকটা খুব চালু ছিল, মেধাবী ছিল, অন্য জায়গায় যোগাযোগের মাধ্যমে এইটা লেখছে, এই বলার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন উম্মি হাবিবের উপরে 30 পারা কালাম নাযিল করলেন, শুরুতেই লিখলেন ভুল সন্দেহ নাই। সবাই জোরে বলে সুবহান। আরবের কাফেররা বহু চেষ্টা করলো, যখন বুঝাতে পারে না, কাফেররা বলা শুরু করলো মুহাম্মদ কোরআনুল কারীম নিজে লেখা লইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে তার হাবিবকে বলেন, হাবিব ওদেরকে বইলে দেন এত বড় 30 পারা কালামের দরকার নাই। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, আছে না? এর ভিতরে যে ছোট্ট সূরাটা আছে, এই সূরাটা আপনি আমার ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে টানাই রাখেন। ওরা পারলেই, শুধু ওরাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি সমস্ত মাখলুকাত সবাই যদি একত্রিত হইয়া কোরআনুল কারীমে একটা ছোট সূরার মতো সূরা বানাতে পারে, তাহলে কোরআনুল কারীম আল্লাহর কিতাব না, এটা প্রমাণ হবে। আল্লাহ হাবিব যখন চ্যালেঞ্জ হিসাবে কোরআনুল কারীমের ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরা চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ ঘরের সঙ্গে টানাইলেন। কাফেররা মিটিং বসলো এইবার, কারণ এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। বরঞ্চ এক মানুষ আবিষ্কার করছে, পরবর্তীতে দেখা যাচ্ছে ভালো আবিষ্কার করে। কি কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে দেখেন একটা কবিতার 2 লাইন মিললে হয়, 2 লাইন মিললে একটা কবিতা হয় না, কিন্তু এখানে পাই 3 লাইন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
ইন্না শানিআকা হুয়াল আবতার, এর পরের লাইন কি আছে? কাফেরেরা শুরু করলো যে পরের লাইন মিলানো যায় কিনা, হাজার চেষ্টার পরও মিলাতে পারে না। কবি সম্রাট ইমরুল কায়েস, তার কাছে যে একজন বলছিল যে গুরু, এই একটা লাইন একটা পংক্তি পাই, কবিতার এক পংক্তি আর এক পংক্তি একটু মিলাইয়া দেন। সে তো চিন্তা করলো যে এটা কোনো ব্যাপারই তো না, দাও দাও মিলাই দিই। সে মিলানো শুরু করলো, কিন্তু যত মিলায় কালাম তো মানুষের কালাম না, এ তো মেলবে না। শেষ পর্যন্ত একটা লাইন মেলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহান। লাইন একটা মেলছে ঠিক, অর্থ কি? এই যে কালাম দেখো, এই কালাম দুনিয়ার কোন মানুষের কালাম না। ওই থেকে শুরু করে বহুত বৈজ্ঞানিক দুনিয়া থেকে গেল, মনে করছেন বিজাতিরা মনে হয় চেষ্টা করে নাই না? কথা বলেন না, এই চেষ্টা বুঝি করে নাই? বর্তমানে আবিষ্কারের কোন শেষ আছে? মানুষ মঙ্গল গ্রহে যায়, চন্দ্রের দেশে যায়, মানুষ একটার পর একটা আবিষ্কার করেই, কিন্তু আজ পর্যন্ত কোরআন কারিমের যে চ্যালেঞ্জ দেওয়া আছে, আজ পর্যন্ত তো আছে, এখন পর্যন্ত আছে না? নাই, এখন পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবিলায় আসতে পারছে? বরঞ্চ তারা আরবি ভাষার উপরে এমন ডক্টরেট ডিগ্রি লাভ করছে, পাণ্ডিত্য অর্জন করছে। আপনার আরবি ভাষা ঠিক করার জন্য আমরা ইংরেজিতে বলি ডিকশনারি, আর বাংলায় বলি ব্যাকরণ, আরবিতে বলে লগাত। আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় লোগাত গুলো, আল মানজেদ আল কামুস সহ এই লোগাত গুলার লেখক হইল খ্রিস্টান। খ্রিস্টানরাই বড় বড় লোগাত গুলো লিখে আছে, এত বড় পাণ্ডিত্য অর্জন করছে, কিন্তু মাগার কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে না। এরপর আমার বাজানদেরকে বলবো, যারা এখনো ঠিক মতো দিনের পথে চলেন না, আল্লাহর হুকুম মানেন না, ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ওলামায়ে কেরামদের কথাকে গুরুত্ব দেন না, আপনারা এই পাশ্চাত্যের এই বিভিন্ন আপনার যারা নাকি আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেছে, তাদের সঙ্গে গাটা ভাসাইয়া দিয়েছেন। আমি আমার বাজানদেরকে বলবো যে আপনারা শুধু না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হয়ে পারলে এখনো কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল যদি কেউ বের করতে পারে, আমি পরিষ্কার বইলে গেলাম, আমি নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর দাড়ি রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেব না, আমি হারাম হালাল তমিজ করে খাবো না, চলবো না। আর মা বোনদেরকে বলবো, আমাদের বিবি বাচ্চাদেরকে আমরা বেপরদায় রাস্তায় চালাবো, কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। কয় ভাগে? কি করে না? এক শ্রেণীর মানুষকে সরকার তার জেলখানা, সেখানে নিয়ে বাইন্দে রাখে না। আর এক শ্রেণীর মানুষকে সরকার তার দুনিয়ার বালাখানায় জায়গা দেয়। অফিসার, এমপি, মিনিস্টার, বড় বড় সম্মানিত ব্যক্তিত্ব, তাদের জন্য সরকার রাখছে না বালাখানা। বালাখানার ভিতরে কত শান শওকত, কত এয়ার কন্ডিশনের বাড়ি, কত তাদের জন্য এয়ার কন্ডিশনের গাড়ি, খাদেম খুদ্দামের অভাব নাই। কথা বলেন না কেন? আর যাদেরকে সরকার নিয়ে তার জেলখানায় রাখলো, সুবহানাল্লাহ, কষ্টের তো আর শেষ নাই। কথা কন না? এরপর যদি আবার কেস বেশি হয়, ডান্ডাবাড়ি মারে। ডান্ডাবাড়ি বোঝেন নাই? ওই শিকল আটকাইয়া এই এরপর একটা হাতের ভিতরে রড ধরাইয়া দেয়, এইটারে বলে বলে ডান্ডাবাড়ি। মানে ঠিক মতো ভালো করে পা দিয়ে হাঁটতেও পারে না, এই কষ্টের ভিতরে রাখছে। বাজানদেরকে বলবো, সংক্ষেপ জ্ঞানী, অল্প কথায় বুঝবি। বালাখানায় সরকার যে লোকগুলোকে রাখলো আর জেলখানায় যাদেরকে রাখলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান,
কোনো পার্থক্য আছে? চোরার হাত কয়টা? আর যাকে সরকার বালাখানায় রাখলো তার হাত কয়টা? চক্ষু চোরার কয়টা? আর বালাখানার লোকটার চক্ষু কয়টা? কানের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? তা কোন পার্থক্যের কারণে সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করলো? আমলের কারণে, কাজের কারণে। বলেন বলেন কিসের কারণে? আমলের কারণে, কাজের কারণে। কাজের কারণে সরকার দুনিয়ার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। এক শ্রেণী মানুষ চোর, ডাকাত, সন্ত্রাস, জুলুমবাজ, আইন মানে না, এদেরকে নিয়ে সরকার জেলখানায় আটকায়। আর এক শ্রেণী মানুষকে সরকার সাজাইয়ে পড়ায় বালাখানায় দেয়, তাও কিন্তু কাজের কারণে। কথা বলেন কিসের কারণে? আমল মানে কাজ। তা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যে দুইটা ভাগে ভাগ করবে, তাও কিন্তু কাজের কারণে। সবাই জোরে বলেন সুবহান। কিসের কারণে? তাই কাদেরকে আল্লাহ তার বালাখানায় দেবে আর কাদেরকে আল্লাহ জেলখানায় দেবে জানাই রাখছেন। ঈমান আনার পরে আমলে সলেহ, মুখস্থ করেন, ঈমান আনার পরে আমলে সলেহ। আমলে সলেহ মানে ভালো কাজ। আমলে সলেহ মানে কি? যারা করতে পারবে তাদেরকে আল্লাহ ফেরদাউস বেহেশতে সাজাইয়ে দেবে। সবাই বলেন সুবহান। মানুষ বলতেই তো মন চায় যে ঈমান মজবুত করবে, আমলে সলেহ অর্থাৎ ভালো কাজ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। মানুষ বলতে চায় না, কিন্তু এর পরেও কিন্তু আমরা অনেকে পারি না। কথা ঠিক? এই পারার জন্যই কিন্তু এই পীর মুরিদি, এই তরিকা। সবাই জোরে বলেন সুবহান। তরিকার মূল উদ্দেশ্য দুইটা। জোরে বলেন কয়টা? হিম্মত বুলন্দ করা, বলেন, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ করা অর্থ অমুকে পারে, আমি কেন পারবো না? মুখ খুলে বলেন, বলেন, মুখ খুলে বলেন, অমুকে পারে আমি কেন পারবো না? একটু ধাক্কা দিয়ে বলতে হবে, অমুকে পারে আমি কেন পারবো না। এই হিম্মত বুলন্দ করা লাগবে। ফজরের সময় অমুকে উঠা নামাজ পড়তে যায়, আমি কেন যাইতে পারবো না? আমিও যাবো। কথা ঠিক না বেঠিক? অমুকে মিথ্যা কথা বলে না, আমি কেন বলবো? আমি মিথ্যা কথা ছাড়িয়ে দিলাম। বলে কথা ঠিক না বেঠিক? এইভাবে হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। চেষ্টা করবেন না আর বইসা বইসা এমএ পাশের সার্টিফিকেট ঘরে এসে বসে কথা কয় না। হ্যাঁ, ব্যবসায় শ্রম দেবেন না, টাকার বস্তা ইয়ে ঘরে বসে থাকবে, থাকবে না। ফসল লাগাইছেন, ফসলে শ্রম দেবেন না, পরিচর্যা করবেন না, সুন্দর মতো ফসল হইয়া ঘরে সব একেবারে এসে বস্তায় বস্তায় ঢুকিয়ে থাকবে, কি থাকবে না? হিম্মত বুলন্দ করা লাগবে, খুলুসিয়াত ভিতরে পয়দা করা লাগবে, চেষ্টা করা লাগবে। অমুকে পারে আমি কেন পারবো না? এই পারার নমুনা হিসেবে আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি চরমনায়ের জমিনে শুয়ে রয়েছে। দাদাজান যাইয়া সাগরেদ হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তখন উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, বাবা ইসহাক, শুনছি বাবা বরিশালে নাকি পর্দা নাই। কি নাই? পর্দা তো আল্লাহর হুকুম, ফরজ বাবা, এটা আল্লাহর হুকুম মানা লাগবে, তুমি পারবা? তখন দাদাজান বলছেন, হুজুর আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর ফজলে পারবো। তখন দাদাজানকে বলছিলেন উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যাও বাবা ইসহাক, তোমার জন্য আমি দোয়া করে দিলাম। বাড়িতে আসছি, আইসে এখন দাদাজান হইছেন মহিলা, আর মহিলারা তো পুরুষ, তাদের পর্দা তো নাই। দাদাজান হুজরা ঘরের ভিতরে ঢুকছে, হ্যাঁ বলতেও সহজ, শোনাও সহজ, আমল করা কিন্তু বড় কঠিন বাবা। সে এসে এখন হুজরা ঘরের ভিতরে ঢুকছে, আর মহিলারা তো পুরুষের মতো বাইরে ঘোরাফেরা করে। এর ভিতরে দাদাজানকে ছোটবেলায় যারা লালন পালন করছে, একজন মহিলা আসছে মুরব্বী, সে এসে দাদুকে নাকি জিজ্ঞেস করছিল যে দাদা মেয়াকে বলতো রাঙ্গা মেয়া, রাঙ্গা মেয়া নাকি আসছে, বলে খবরদার তার কাছে যাইয়েন না, সে কিন্তু পর্দা করছে।
তখন একটু টিটকের সুরে বল, ছোটবেলায় কোকে কালি নিয়ে পারলাম, হে পর্দা করছে। কই রাঙ্গা বেয়া? কলে খবরদার ধারে কাছে যাইয়েন না, হে কিন্তু পর্দা করছে। এই হাত যখন নাকি ডাক দেয়, রাঙ্গা মেয়া কই, বলতে বলতে যাইতেছে হুজুরার কাছে। যখন কাছাকাছি গেল, দাদাজান এমন ভাবে একটা চিৎকার মারছে, চিৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহর মধ্যে দাঁড়াইও থাকতে পারে নাই, ঠাস করে জমিনে পড়ে গেছে। ওই এখন হাইটেও যাইতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়া এরপর যাইতে আস। তখন দাদু বলছিলেন, কি নিষেধ করি নাই যে সে পর্দা করছে, যাইয়েন না। এইভাবে আল্লাহর বান্দাদের মাধ্যমে তারা পুরা সমাজকে পরিবর্তন ঘটাইয়ে দিয়েছে। মুসলমানদের চরিত্র হইল, সমাজের সঙ্গে মুসলমান পরিবর্তিত হবে না, পরিবর্তন হবে না, বরঞ্চ মুসলমান সমাজকে পরিবর্তন ঘটাইয়া দেবে। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, যাইয়া কোনো যদি মজলিসে বসে, এগুলো খারাই খারাই মতে, হ্যাঁ একটু খারাই খারাই পোতা লাগে, তাহলে সমাজ চলে। কি কথা কয় না? এক শ্রেণী আছে, ওই কিছু দূরিয়ে তারা বসে বসে বাম হাত দিয়ে খায়। কি হাত দিয়ে খায়? আবার দেখবেন খাওয়ার পরে প্লেটের মধ্যে কিছু ফালাই হয়, আছে না নাই? একটু আধুনিক হয়েছে, একটু কি হয়েছে, আধুনিক হয়েছে। এখন সে বাম হাত দিয়ে খাওয়া শুরু করছে। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি বাম হাত দিয়ে খান কেন, ডান হাত নাই? তখনই হুজুর গো গারু আমি, হাত এইটাও আমার, এইটাও আমার, এইটাতে খাইলে হয় কি? কি ধমক দেয় না, দেয় না? এই ও আল্লাহর বান্দারা এইভাবে আল্লাহর বান্দার কাছে এই বামাইতে মার্কে একটা যাইয়া কয়, হুজুর আপনাদের ঘাড়ু আমি মোটে যায় না, হাত এইটাও আমার, এইটাও আমার, এইটা দিয়ে খাইলে হয় কি? তাহলে হুজুর বলছে এইটা এই মার্কা কথা বলছে। এখন হুজুরও সুন্দর মতো চিন্তা করছে, উত্তর তো সেইভাবে দেওয়া লাগবে। এখন হুজুর চুপচাপ থাইকা বলে, এই মিয়া তুমি বোঝো আমার এগুয়া, এইটা বোঝো, তুমি বোঝো আমার এগুয়া, আমরা কে বসে এগুয়া, বোঝেন না? মানে এইটা বোঝো, যেই আঙ্গুল দেখাইছে এইটা বোঝো, চেয়েছে না সুস্থ? এমন সেটা চেয়েছে, গরম গালাগালি কইরে টুইটা হুজুর চুপচাপ হয়ে বসে রয়েছে, কোনো উত্তর নেই। যখন গালাগালি শেষ হয়ে গেছে, এখন হুজুর বলতেছে, ভাইজান আপনি তো চেতলেন কে? বলে, হুজুর আপনি আমাকে অপমান করছেন। এই মেয়ে তোমায় অপমান করলাম কিভাবে? বলে, হুজুর আঙ্গুল দেখাইয়া। বলে, এই বেটা আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, জোরাইছেন না, এইটা দেখলে তুই চেতো না, এইটা দেখলে তো চেতছো কা? এখন আর কোনো কথাটা তো আছে? এখন কইছে, এই বেটা হাত এইটাও আমার, এইটাও আমার, আল্লাহ ডান হাত বানাইছে ভালো ভালো কাজের জন্য, খাওয়া সহজ। অনেক মুসল্লি নামাজি মাংস বলে মুখ থেকে বলতেই পারে না। আমি কই, ভাইজান বলেন গোস্ত, তার কতুল বললে টুললি, বলে মাংস দাও না, হুজুরের মাংস দাও না। আমি করে ব্যাপারটা কি একটু কইলাম, কোন গোস্ত আবার কোন মাংস? বলে, হুজুর এমন ভাবে এইটা অভ্যাস হয়ে গেছে, ফিরেইতে পারতেছে। বলে, এই আল্লাহর বান্দা মাংস একটু সন্ধি বিচ্ছেদ করেন তো বাবা। মাজ অংশ, বলেন মাজ অংশ, মায়ের অংশ। হিন্দুরা গরুকে গো মা বলে, এই জন্য দেখবেন হিন্দুরা কিন্তু গরুর গোস্ত খায় না। দেখেন না পাল্লাপাল্লি চলছে, হ্যাঁ গো মারে জবাই দেয়, বিপদ না? এই জন্য যুদ্ধ চলছে, খেয়াল করেন না? কি কথা হয় না? তাহলে মাজ অংশ অর্থ মায়ের অংশ। হিন্দুরা গরুকে গো মা বলে, এই জন্য ওরা গরুর গোস্ত খায় না। এখন তোমার আমার কাছে কি গরু মা? কথা কন না? ও তুমি বুঝি মায়ের অংশ খাও, তাহলে তুমি মাংস বলো কেন? কি ভুল হইলে বললেন কি মাংসের সন্ধি বিচ্ছেদ ঠিক আছে না ভুল আছে? না ভুল আছে, মায়ের অংশ ঠিক আছে, তাহলে আপনি মায়ের অংশ খান। হ্যাঁ আধুনিক হয়েছেন না হুয়ার হয়েছেন? মেয়া কিসের আধুনিক হয়েছেন? হ্যাঁ এই জন্য বাজানদেরকে বলবো যে মুসলমান কোন সময় আধুনিকের সাথে তাদের গা ভাসাইয়া পরিবর্তন হয় না, বরঞ্চ পরিবেশকে পরিবর্তন ঘটাইয়া দেয়। আফসোস
আজকে একটা হিন্দুর বাচ্চা একটু বুঝইছি, ওকে যদি বলেন এই বেটা বল পানি, ও কি পানি বলবে না বলবে জল? যদি বলে এই বেটা থাপ্পড় মারবো, ক পানি, বলে জল। বলে কে নদী সাইপে ধরবো, ক পানি, বলে জল। যদি বলেন কথা ঠিক না বেঠিক? ওরে যত বলেন পানি, ওর মুখ থেকে কিন্তু জল ছাড়া বের হয় না। কি যদি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশে আসছিল ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী, কি ধুতি পরিয়া আসছিল, নন্য পোশাক পরিয়া। কি মনে আছে অনেকের? তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই। আর আজকে মুসলমানরা কি যে পায়খানা পাড়াইলো ব্রিটিশের, ওই ছাড়া কাছে ভালো লাগে না। যদি বলেন কথা ঠিক না বেঠি? মুসলমানদের কাছে মুসলমানদের চরিত্র ভালো লাগে না। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না বেঠি? কি কথা একটু মুখ দিয়ে কন কন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি কথা ঠিক না বেঠি? এই কথা ঠিক আছে তো? দেখো তোমার আচরণ বিধি কার সঙ্গে মেলে, তোমার হাসন নাসর তার সঙ্গে। কথা বোঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এখন পীর মুরিদের মূল উদ্দেশ্য কি? হিম্মত বুলন্দ করা। বলেন অমুকে পারে, আমি কেন পারবো না? এর নাম কি? হিম্মত বুলন্দ। আর খুলুসিয়ত ভিতরে পয়দা করা। খুলুসিয়ত ভিতরে পয়দা কি? আমি যাহা কিছু করতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করতেছি। কার জন্য? এই আল্লাহর এই যারা নাকি খাস বান্দা, তারা কি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে না? না করে না? আচ্ছা, দুনিয়াদাররা ব্যবসা করে না? দেখেন সাদিকিন যে ব্যবসায়ী হবে, তার হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে। ঠিক না কথা? তাহলে দেখবেন আল্লাহ ওয়ালারা বাজারঘাট করে না? না করে না? আর দুনিয়াদাররা তো বাজারঘাট করেই। দেখতে কাজে কোনো পার্থক্য দেখা যায় না, কিন্তু একজন হলো আল্লাহ ওয়ালা আর একজন হলো দুনিয়াওয়ালা, নাকি? কারণ ওই আল্লাহ ওয়ালারাও চলে দুনিয়ার মধ্যেই, আর দুনিয়াদাররাও চলে দুনিয়ার মধ্যেই। কিন্তু ওই আল্লাহ ওয়ালাদের কাজের ভিতরে সবসময় খেয়াল যে আমার এই কাজের ভিতরে আমার মাওলা খুশি না বেজার। যেই কাজের ভিতরে আমার মাওলা খুশি সেইটা করে, যেইটার ভিতরে বেজার সেইটা করে না। ঠিক না? তাহলে হিম্মত বুলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। কথা ঠিক কিনা? এই দুইটা উদ্দেশ্য হলে পীর মুরিদি তরিকা। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আমি বলবো আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশের ভিতরে নাই, তাম দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ এই তরিকার সাথে আল্লাহর ফজলে জড়ানোর পরেই দেখবেন তার জীবনের মোড় ঘুরিয়ে গেছে। ঘুরছে না? অনেক লোক আমাদের তো জানা আছে জীবনেও পশ্চিমে সেজদা দেয় নাই। কি দেয় নাই? কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, যখন আল্লাহর বান্দার এই তরিকার সাথে জড়ায় গেছে, এখন চিৎকার করে কান্দে যে জীবনটারে শেষ করলাম। কি করলাম জীবনটা? আমার এখনো মনে আছে, এই আপনাদের জায়গার নাম না সিলেটের মধ্যে হবিগঞ্জ না ও সুনামগঞ্জ না কি জানি কয়, সুবহানাল্লাহ, নাম আসলে ওই কালু মাস্টার না জানি, কালু মাস্টার না জানি কি, কালু ডাকাত না জানি কি, কথা বলছেন? চরমোনাই গেছি আমি, লোকজনের সাথে দেখা করতে আসি, পিছনে দাঁড়াইছি। আল্লাহর বান্দা যেরকম নাকি কালো, স্বাস্থ্য এইরকম মোটা, এইরকম লম্বা, এইরকম মোষ, এইরকম মোটা, ওই উঠতে এই ঘুরিয়ে গেছে। এই কথা বলছে, দাড়ি তো নাই, এইরকম মোটা মোষ, এইভাবে। এইবার আবার পোশাক পরছে, পরনেও কালো, গায়েও কালো, আল্লাহ রহমতের লোকও কালো। এরপরে নাই দাড়ি, এই মোষ। পিছনে আমি চাইয়ে দেখি, আমি বলি মাওলা এতবার কুদরত। বলছেন এত দৃশ্য দেখছেন যারা বলছেন। দেখার পরে আল্লাহর ফজলে 3 দিন 3.5 দিন চরমোনাই ময়দানে আল্লাহ রাখছে। এরপরে তাকে দেখলে এখন চোখের পানি রাখা যায় না। এখন মনে হয় যেন আল্লাহ একজন খাস ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এরকম জীবনের অবস্থান পরিবর্তন ঘটে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাবা এই খেলাধুলায় সময় খুঁয়ে দিয়েন না। হ্যাঁ, চরমোনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক তরিকার সঙ্গে, যে কোনো এক আল্লাহর খাস বন্দার সঙ্গে আপনি নিজে জড়াইয়া থাকেন, আলাদা থাইকেন না, একা একা থাইকেন না। কারণ আমার মালিকের হুকুম মানা লাগবে না। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, এটা হওয়া লাগবে না। এই জন্য আমি বলবো, যদি আল্লাহর ফজল করমে তরিকার সাথে জড়াইয়ে চলতে পারেন, দেখবেন আল্লাহর ফজল করমে আপনার ভিতরে একটা হিম্মত, এরকম একটা জোশ আল্লাহ ফজল তৈরি হবে। যে ওই একটা কথা আছে না, নফস এবং শয়তানের বিরুদ্ধে, আমাদের দেখবেন নীতিমালার ভিতরে লেখা আছে, নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, কি আছে না নাই? ওই এক আল্লাহর বান্দা ফজরের নামাজের পরেই আল্লাহর জিকির করতে বসছে। কি করতে বসছে? খায় নাই, রাত্রেও খায় নাই, পেটেও ক্ষুধা লাগছে খুব বেশি আকারে। ওদিকে আল্লাহর বান্দা জিকিরও করতে বসছে। পাশ দিয়ে এক রুটিওয়ালা, সে রুটি নিয়ে যায় আর বলতেছে গরম রুটি, গরম রুটি। ওর পেটেও তো ক্ষুধা। এখন নফস বলতেছে যে তোর পেটে তো বেশি ক্ষুধা, তাই রুটিটা খাইয়া ল, তারপর মাওলার জিকির কর। আর সে বলতেছে, ও নফস, আমি আগে মাওলার জিকির করব, তারপর রুটি খাবো। পেটেও ক্ষুধা, জবর ক্ষুধা। এখন ভিতর থেকে বলতেছে রুটিটা খাইয়া ল, কষ্ট করিয়া লাভ কি, এবার মাওলার জিকির কর। আর সে বলতে আছে, নফস, আমি তোর কথা মানবো না, আমি আগে আল্লাহর জিকির করব, তারপর রুটি খাবো। এখন ওই বলতে বলতে নফসের লাগে যুদ্ধ চলতে আছে। চলতে 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 এক পর্যায়ে জজবার হালাতে এসে গেছে। এখন বলতেছে, তু মেরা খোদা নাহি, মাই তেরা বান্দা নাহি, তু মেরা খোদা নাহি, মাই তেরা বান্দা নাহি। যে তুই তো আমার খোদা না, আর আমি তো তোর বন্দা না, যে তোর কথা আমার মানা লাগবে। আমি তোর কথা মানবো না, আমি জিকির করবোই করবো। এখন যখন নাকি জজবার হালাতে বারবার বলতেছে, তু মেরে খোদা নেই, মাই তেরা বান্দা নেই, তু মেরে খোদা নেই, মাই তেরা বান্দা নেই। এখন পাশ দিয়ে লোকের গেলে সর্বনাশ, এরা দিয়ে কাফের হয়ে গেছে। কইয়ে তো আল্লাহর বান্দার ধৈর্য তো উত্তম মাধ্যম কিলকুল কিছু দিয়েছে, দেওয়াটার পরে এখন এক শ্রেণীর লোক, এই লোকটার মারো খায়, বলে মারি। ও কইতে আছে, ও বলে খোদার বন্দা না, ও বলে খোদার, ওর বলে খোদা নাই, আর এখানে বলে বন্দা না, এই কইতে আছে। এখন দেখতে তো মনে হয় আল্লাহ আল্লাহ। এখন একটা লোক জিজ্ঞেস করে, ভাই আমি দেখতে তো মনে হয় দিন দেন, তবে এই কথা বলছেন কেন, যে তুই আমার খোদা, আমি তোর বন্দা না? বলে, ভাই আমি এরকম তো পেটে ক্ষুধা, খানা খাইতে বসছি, মানে জিকির করতে বসছি। এখন নফস বলতেছে গরম রুটি পাশ দিয়ে যায়, রুটি খাইয়ে তারপর আল্লাহর জিকির কর। আর আমি বলতেছি না, আল্লাহর জিকির আগে করব, তারপর রুটি খাবো। এখন ওকে মোটে মানাইতে পারি না। শেষ পর্যন্ত কোন জজবার হালাতে বলা শুরু করছি যে তুই তো আমার খোদা না, যে তোর কথা আমার মানাই লাগবে, আর তোর তো আমি বান্দা না, যে আমি তোর কথা মানবো না, আমি জিকির করবোই কর। তখন আল্লাহ বান্দা করে, এই আহমুকরা, হুজুরের যারা মারছো তাড়াতাড়ি মাপসা মাপসা। কথা বুঝেন নাই? এরকম নফসের লাগে জেহাদ করা লাগবে, নফসের লাগে যুদ্ধ করা লাগবে। যুদ্ধ ছাড়া কিন্তু লক্ষ্যে পৌঁছা যায় না, আর চেষ্টা ছাড়া ফল আসে না। একেবারে চেষ্টা করবেন না, আমনে আমনে বেহেশতে যাবেন, পাইছেন কই সব কথাবার্তা, এই শিখেইছে কেটা? কি কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা হবে, আল্লাহ নাবলু আন্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে আশা হারাই বলছিলেন, মাতা নাসরুল্লাহ, মাবুদ গো আপনার সাহায্য কোথায়? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে এখন আখিরে মুনাজাতে দিয়ে আমরা আগাইতেছি, কথা সংক্ষেপ, যে আমাদের তরিকার সাথে যদি চরমনের তরিকা ভালো না লাগে, যে কোনো এক তরিকা সহি। বর্তমানে কিন্তু বহুত পীর মুরিদি বের হইছে, যেখানে মহিলাদের সঙ্গে দেখা দেওয়া হয়, মহিলার বেপরদে আসা যাওয়া করে, পীরের সামনে যায় হাত জোর করে বইসা থাকে, এবার ঢোল ঢম্বুর ভিড়ায়, এবং সুন্নাত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, তাদের সঙ্গে গোপনে মাওলার সঙ্গে বলে সম্পর্ক হইছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আরে গোপনে মাওলার সঙ্গে সম্পর্ক হয় নাই, শয়তানের লাগে সম্পর্ক হইছে।
বলেন কথা ঠিক না ঠিক? আবার কয় কি জানেন যে মন পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, জোরে কর নাউজুবিল্লাহ। একটা সবচেয়ে বড় শয়তানের, উচ্চ আকারের শয়তানের কথা, কথা ঠিক না? এক বলে মন পর্দা বড় পর্দা, আর বাইরের পর্দা উঠাও রে, জোরে কর নাউজুবিল্লাহ। এই বদমাইশদের কাছে যাইয়া, এদের কাছে যাইয়া ইমান ধ্বংস কইরা জাহান্নামে যাইয়েন না। বাজারেরা ভালো করে বোঝা লাগবে, ও হাদাইনাহুম নাজদাইন, রাস্তা কিন্তু দুইটা। আর আল্লাহ রাসূল কিন্তু দুইটা জিনিস রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কোরআনুল কারীম, হাদিস, এর সঙ্গে যাদের কার্যক্রম মিলবে সেইটা মনে করবেন হক্কানি পীর, সহি তরিকা। যার সঙ্গে এটা মিলবে না সেটা কিন্তু জাহান্নামের রাস্তা, এটা কিন্তু বেহেশতের রাস্তা না, কথা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে বাজার চরমনের তরিকা ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বেশ ভালো, আপনি যে কোনো এক সহি আল্লাহর খাস বন্দার কাছে যাইয়া তারপর নিজের পরিবর্তন ঘটাইয়া তারপর কবরে যাইয়া শোন, কেন কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কি কথা ঠিক না? তাই যেখানে গেলে আপনার আমার আমল পরিবর্তন ঘটবে, ইমান মজবুত হবে, আমলে সলেহ করতে পারবো, এরকম জায়গায় যে নিজেকে জড়াই রেখা তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কারণ যার মুরব্বী নাই, তার মুরব্বী কিন্তু একজন থাকবে পরামর্শদাতা, ওরা কিন্তু শয়তান। ওই মুরব্বীটা কেনা শয়তান, দেখবেন সতর্ক হওয়া লাগবে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখে যে মাথার উপরে মেঘে তাকে ছায়া দিয়ে দিয়ে যায়, সে হাঁটে, মেঘ তাকে ছায়া দিয়ে যায়। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করলেন, ব্যাপার কি, মেঘে আমারে ছায়া দেয় কা? নবী ছাড়া তো মেঘে ছায়া দেশে এরকম ইতিহাস দেখা যায় না। এইটা বললেই তিনি লা হাওলা পইরিয়া উপরে ফুদেস, ফু দেওয়ার পর দেখে আস্তে মেঘটা কাইটে গেছে। কাইটে যাওয়ার পরই বুড় আর সুরত দই দিয়া সামনে এসে দাঁড়াইছে, লাড়ি ভর দিয়া। কলে তুমি কেডা? কলে হুজুর আমি ইবলিস। কলে মেঘে ছায়া দেশ কেডা? কলে হুজুর আমি। তখন ইবলিস বলতেছে, হুজুর আজকে আপনি এলেমের কারণে আপনি বাইচে গেছেন। তখন হুজুর বলতেছেন, ওরে ইবলিস, ধোকা আর একটা দেশ, এলেমের কারণে যদি আমি বাঁচতাম তাহলে আগে বাঁচতে তুই। তাহলে এলেমের কারণে কেউ বাঁচতে পারে না, আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচার অধিক উপায় নাই। তখন ইবলিস বলে, হুজুর আসলে আল্লাহর রহমত আপনার উপরে আছে, নাহলে এই পদ্ধতিতে আমি কত বুজুর্গি ধ্বংস করিয়ে দিছি, কত দরবেশগিরি ধ্বংস করিয়ে দিছি, যে আমি এখন খুব আল্লাহর প্রিয় হয়ে গেছি, আমার মেঘে ছায়া দেয়। কি এক পথে দরবেশ আছে না? এই একটু হালাত হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, একটু ভিতর থেকে একটা জজবার হালাতে একটা শব্দ আসছে, এখন লোকে একটু চা খাওয়ায়, একটু আদর করে, বলে আমি শুধু দরবেশ হয়ে গেছি। আছে না? তুমি দরবেশ হইছো, যদি খোদা না খাস্তা, যদি ফকর আসে, আর কেউ যদি ইচ্ছা কইরা এরকম চিৎকার মারে, লাভ দেয়, ফিরেইতে পারে, তারপর ফিরায় নাই, তুমি ভালো করে যাই না রাখো যে তোমার সমস্ত আমল বরবাদ, তোমার জন্য জাহান্নাম আইসে গেছে অবধারিত। তুমি হারাম কবিরা গুনাহ করছো। অনেকে নামাজের ভিতরে শব্দ করে, অনেকে নামাজের ভিতরে খোদা না খাস্তা, কেউ যদি ফিরে রাখতে পারে, এই অবস্থায় যদি নামাজের ভিতরে শব্দ করে, তার নামাজটা বাতিল হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওলিদের ইতিহাস দেখবেন, যাদের ভিতরে হালাতে গোলবাজ যেটাকে বলা হয়, হালাতের পরিবর্তন ঘটিয়া অন্য একটা অবস্থান তৈরি হয়, তারা নামাজ দ্বিতীয়বার পড়িয়ে নিত। আমি তো জানি না যে আমার নামাজের ভিতরে আমি মজবুত থাকতে পারতাম কিনা, আমি তো ইচ্ছা করলে হয়তো বা চেষ্টা করলে পারতাম নাকি, এই জন্য সন্দেহের কারণে তারা নামাজ আবার দ্বিতীয়বার পড়িয়ে লইত। আর বর্তমানে এক শ্রেণী আছে, শব্দ বের হয় না, আগে পরে আমি একটু লাভ দিছি, একটু শব্দ করছি, এখন যদি না দেই তা মানুষে কইবে কি, যে ও দরবেশগিরি শেষ, একটু দরবেশি দেখার লাগে না, জোরে কর নাউজুবিল্লাহ, তোর কপালটা পড়ছে,
তোর কপালটা পড়ছে, তুই দরবেশগিরি দেখাইতে আসছো। হ্যাঁ হ্যাঁ, হালাতের ভিতরে পরিবর্তন ঘটতে পারে, সাহাবায়ে কেরামদের ভিতরে ওই হালাত পরিবর্তন হয়েছে, কিন্তু বাজানেরা খুব লক্ষ্য করে দেখা লাগবে, খুব সতর্ক অবস্থায় চলা লাগবে। যাদের ভিতরে ইশক মুহাব্বত জমা হয়েছে, এইটা যদি জোর করে চাইপে রাখতে পারে, তার মর্তবা, তার মর্যাদা, আল্লাহ 70 জন ওলির মর্যাদা তাকে দান করবে। এত সহজ মনে করিয়েন না। এই লাইনেও কিন্তু শয়তান ইবলিস তাকে ধ্বংস করে দেয়। আলেমকে আলেমের লাইনে ধ্বংস করে, পীরকে পীরের লাইনে ধ্বংস করে, এরকম বিভিন্ন নেতা গোছের লোকদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য বাজানদেরকে বলবো, সব কাজ করবে আল্লাহর হস্তে। এখনো অনেক মুজাহিদ কমিটির ভিতরে শোনা যায় যে পদের জন্য ঝগড়া করে, একজন আরেকজনের ভিতরে বিভিন্ন কায়দায় কুটলামি কইরা এই তরিকার কাজ, বিভিন্ন কাজগুলো সব ব্যাহত ঘটায়। তুমি কিসের জন্য চরমনাইতে আসছো বাবা? তোমার তো না আসাই উচিত ছিল। ও বাজানেরা, তুমি যদি বোঝো যে আমার কারণে কাজ ক্ষতি হইতেছে, আমার কারণে গন্ডগোল বাইজা কাজ আগাইতেছে না, তখন তুমি মনে রাখো যে তোমার কারণে দাওয়াতের কার্যক্রম যদি বন্ধ হয়, ব্যাহত হয়, কিয়ামতের ময়দানে তুই আল্লাহর দরবারে উত্তর দেবে কিভাবে? এটা চিন্তা করে দেখছেন? সব করা লাগবে আল্লাহর রাস্তায়। কিসের জন্য? আল্লাহ। যাই হোক, এতদিন 3 দিন 3.5 দিন পর্যন্ত ওলামায়ে কেরাম আমরা আলোচনা রাখছি, আপনার চরমনাই তরিকা সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছেন কোরআন কারীম তেলাওয়াত করে শোনাইবেন এবং আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আমাদের কাছে পাঠাইছেন। আত্মশুদ্ধি এটা কিন্তু ফরজ। এটা কি ফরজ? আর দিনের ভিতরে পুরোপুরি ঢোকা লাগবে। সংক্ষেপে বলতেছি যে দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে কমতি বাড়তি আর কোনো দিক আসবে না। এর ভিতরে আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? জোরে করেন কয়টা? অনেক সময় আমি বলি, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 10 সাবজেক্টের ভিতরে 9 সাবজেক্টে যদি 99 নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে, ছাত্র ফেল না পাস। আর 10 সাবজেক্টে যদি ছাত্র 33 করে নাম্বার পায়, ছাত্র পাস না ফেল? তাহলে দিন পরিপূর্ণ। নবী শেষ নবী, নবী আর আসবে না। দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, ঈমানদার, আমাকে যা বিশ্বাস করো, দিনের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের 4টা মৌলিক কাজ ছিল। কয়টা? 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। দাওয়াত না দিলে মানুষ দিনের পথে আসবে কিভাবে? কি দাওয়াত না দিলে আসতে পারবে? তা দিনের পথে আসার পরে কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, এই ইলম জানা লাগবে না? শেখা লাগবে না? বর্তমানে কিন্তু বাজানেরা যেইটা শরীয়তের ভিতরে ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, সেইটাকে নিয়ে এত বাড়াবাড়ি করে, মারামারি করে, কাটাকাটি করে, গালাগালি করে, যেটা শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু না। জোরে বলে কথা ঠিক কিনা? ওদিকে নামাজ না পড়লে এত রাগ হয় না, কিন্তু তারা যেইটার ভিতরে আছে ওইটা যদি কেডা খারাইলো মিলাদের মধ্যে, কেডা বইলো, এই হলো ফিরে ফিরি মারামারি। জোরে কার নাউজুবিল্লাহ। বাজান বলেন তো, শরীয়তের ভিতরে এটা ফরজ, ওয়াজিব না সুন্নাত? জোরে কার কিচ্ছু। এই যে লই দেখেন মারামারি কাটাকাটি। কিন্তু ওদিকে একজন লোক নামাজ পড়লো না, সে ব্যাপারে চিন্তা নাই। কি কথা কন না? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। তাইলে ফরজ, ওয়াজিব, সুন্নাত ইলম থাকা লাগবে। গুলু ফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ হারাম না? যেটা ফরজ তার ফরজের জায়গায় রাখা লাগবে, যেটা ওয়াজিব ওয়াজিবের জায়গায় রাখা লাগবে, যেটা সুন্নাত সুন্নাতের জায়গায় রাখা লাগবে, যেটা হারাম হারামের জায়গায় রাখা লাগবে, যেটা মাকরু তাহরিমা মাকরু তাহরিমের জায়গায় রাখা লাগবে, যেটা মাকরু তানজি মাকরু তানজির জায়গায় রাখা লাগবে। কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো যে এই ইলম শেখা লাগবে। 3 নম্বর তাজকিয়া নফস, এর অর্থ কি? আত্মশুদ্ধি। বলেন কি? আত্মশুদ্ধি। আত্মার অন্তরে গোপনীয় উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা? এই রোগগুলো কিন্তু অন্তর থেকে দূর করা ফরজ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি কি পান্নাখা ফরজ, আত্মশুদ্ধি ফরজ। এই আত্মশুদ্ধি করার জন্যই দেখবেন আগের যুগে আল্লাহর ওলিদের ইতিহাস কিভাবে তারা আত্মশুদ্ধি করছেন। আল্লাহু আকবার। এই আত্মার উল্লেখযোগ্য রোগের ভিতরে একটা রোগ হলো তাকাব্বুরি। বড় রোগটার নাম কি? আমি বড়। একের মুখে বলেন বাংলা কি? আমি বড়। আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি এই টাকা পয়সার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি সম্মানের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি এলেমের দিক থেকে বড়, আমি দরবেশের দিক থেকে বড়, আমি অমুক তমুক সমুখের দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল কেবরু রিদাই। তাকাব্বুরি হলো আমার মাওলার খাস পোশাক। কার খাস পোশাক? এ বড় বড় বলার ক্ষমতা কোন মানুষের মধ্যে আছে? জোরে কার আছে? আল্লাহর মধ্যে এমন একটা লোক তো দুনিয়া বের করতে পারবেন না যে জীবনে একটা গুনাহও করে নাই। আছে কি? মানুষ কি গুনাহগার ছাড়া আছে নাকি? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। এর ভিতরে উত্তম গুনাহগার হইল ওই যে নাকি তওবা করবে। তাহলে সবাই গুনাহগার। আপনার আমি ওই গুনাহটা যে মাফ হইছে এরকম কোন গ্যারান্টি আপনার আমার কাছে আছে? নাই না? তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, লাগতে পারে না? তাহলে ওই একটা গুনাহ মাফ হইছে গ্যারান্টি নাই। তো ওই একটা গুনার বিনিময়ে যদি আপনার আমার হাতে জাহান্নামের শিকল লাগিয়ে যায় কি লাগতে পারে কি পারে না? তাহলে তাকাব্বুরি করার কোন সুযোগ কোন মানুষের আছে কি? জোরে কোন আছে? দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা বড় পীর সাহেব হুজুর বলি, তিনি একদিন রওনা করলেন রাস্তা দিয়া। একটা কুকুর, কুত্তা আর জবান খুলে গেছে। কুত্তা ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন হুজুর কি বলবেন? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে কোরআনুল কারীমের উল্টা হয়। মালিক কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। এখন কি বলবে? আর যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, তাহলে তার ভিতরে আনানিয়া চলে আসবে। ইবলিস শয়তান ৮০,০০০ বছর মধ্যে ইবাদত করছিল। যখন আল্লাহ বলছেন আদমকে সেজদা কর, সেজদা তো করেই নাই, বরং যুক্তি দিয়েছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। এখানে উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করবো কেন? জোরে কার নাউজুবিল্লাহ। এখন কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করলেন। তিনি উত্তর দেয়, কুকুর শোন, Allah, 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 শয়তান মুনাফিক ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত রাখেন, তরিকার নেয়ামত নসিব করেন, আপনার খাস বান্দাবান্দি না বানাইয়া কবরে নিয়েন না। এর ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ, ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হে আল্লাহ, আপনি একটু রহমতের নজরে তাকাইয়া দেখেন আপনার বান্দা বান্দিরা আপনার হাত ধরে আপনার কাছে কাঁদবে। মামুদ আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যফর কালাম আপনার হাতে। আল্লাহ আমাদেরকে আপনার মুখী করিয়া দেন, শয়তান এবং নফসের ধোঁকা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আমরা হাত তুলছি, জানি না কে কোন অসুবিধার মধ্যে আছে। আল্লাহ বিষয় আমরা যারা রোগ ব্যাধি ভুগতে যাই, বিষয় আমাদের সকলের রোগ ব্যাধি আপনি পুরোপুরি সুস্থ করে দেন। আল্লাহ আমরা হাত তুলছি,
আমার বাচ্চাদেরকে, আমাদের সকলের বাচ্চাদেরকে আল্লাহ আপনি সবাইকে দ্বীনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাদের অসুখ বিসুখ আপনি পুরোপুরি ভাবে সুস্থ করে দেন। আল্লাহ আমার স্ত্রী সহ আমাদের সকলের স্ত্রীদেরকে আপনি দ্বীনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন সবাইকে আপনি দ্বীনদার হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ আমার বোন লন্ডনের ভিতরে দোয়া চাইছে, আল্লাহ তাকে সহ আমার দুলাভাই সহ আল্লাহ দুলাভাইয়ের কবরকে বেহেশতের বাগান বানাইয়েন। আমার বাগনা বাগনি সবাইকে দ্বীনদার হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ আল্লাহ বিশেষ করে প্রশাসনিক আমার ভাইরা, ওই মেয়র সহ বিভিন্ন আমার ভাই ভাই মা করে সহযোগিতা করছে। আমার এলাকার এই আশেপাশে আমার বাবারা সবাই মাহফিলের জন্য সহযোগিতা করছে। আল্লাহ সহযোগী উসিলায় আপনার সবাই দিলেন নেক মাকসাদগুলো পুরো করে দেন। আল্লাহ বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক বাবারা, বিশেষ করে ইন্তজামিয়া করেন আমার মুজাহিদ কমিটি ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলনের ছেলেরা, শ্রমিক আন্দোলন সমস্ত আমার সংগঠনের ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করছে, তাদের কষ্টের বিনিময় দুনিয়া এবং আখিরাতের সম্মানের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বিশেষ করে মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ এই মাহফিল ওসিলায় সর্বত্র আপনি দ্বীনি আওয়াজ সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ আমরা হাত তুলছি জানি না আল্লাহ কার মেয়ে বিবাহ হয় না, আপনি বিবাহের ব্যবস্থা করে দিয়ে, কোন ছেলেদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ কারা মামলা মুকদ্দমা আছে জানি না, আল্লাহ মামলা মুকদ্দমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা মামুনকে অনেকে ব্যবসায় সমস্যা আছে, ব্যবসায় বরকত দান করিয়ে মামুনকে বিপদ থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান বরকত বাড়ায় দিয়ে, আল্লাহ জাদুঘরের জাদু থেকে হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, জিনিসের সারা থেকে আপনি আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চালন করতেছে, ওদের নসিব হেদায়েত দিয়ে নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ হককে হক হিসেবে আপনি প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আল্লাহ হকের উপরে আমাদের সবাইকে আপনি মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ হক পরিচয় পাই হকের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ মাবুদ গো, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি সহিভাবে কবুল করে নিয়েন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি সহিভাবে কবুল করেন। আল্লাহ ছাত্র আন্দোলনকে আপনি কবুল করে নিয়েন, শ্রমিক আন্দোলন সহ আইম্মা উলামা পরিষদকে আপনি কবুল করেন, যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি কবুল করে নিয়েন। আল্লাহ বিশেষ করে আমরা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। বাবুকে আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে আমার আম্মা আমার আব্বা আমার আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানান। আল্লাহ আল্লাহ এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। আমার অনেক মুজাহিদ ভাইরা, অনেক পর্দা আলের মা বোনেরা কবরে শুয়ে রয়েছে, কবর বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ যত মুমিন মুমিনা যারা কবরে শুয়ে রয়েছে সবার কবর বেহেশতের ভিতরে দরজা বন্ধ করে দেন। আল্লাহ বিশেষ করে মাইক বিভাগ কারেন্ট বিভাগ সহ এবং এই প্যান্ডেল সহ যারাই সহযোগিতা করছে, যারা শ্রম দিতে কষ্ট করছে, সবার খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার ভাই ভাইদের ভিতরে ভ্রাতৃত্ব পয়দা করেন। আল্লাহ নিজের আমিত্বকে দূর করেন। আল্লাহ আলোচনা অনুযায়ী দ্বীনের উপরে আমল করা আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। শয়তান এবং নফসের ধোঁকা থেকে হেফাজত করেন।
আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। معبود ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। معبود আপনি আমাদেরকে হেদায়েত নসিবের পরে গোমরাহ কইরেন না মাওলা। আল্লাহ আমার বলছি বিশেষ করে আমার আম্মা, আমার আব্বা, আমার আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আমাদের বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ আমি বিভিন্ন রোগ ব্যাধি ভুগতে আছি, সবার রোগ ব্যাধি পুরোপুরি সুস্থ করে দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.